সরকারি কর্মচারী হাসপাতালে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী সরকারি কর্মচারীগণকে স্বাস্থ্য কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারীগণ কর্তৃক স্ব দপ্তর হতে নির্ধারিত ছকে সংগৃহীত প্রত্যয়নপত্র জমাদানের পরিপ্রেক্ষিতে পূর্ব নিবন্ধিত অথবা নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। আগ্রহী সরকারি কর্মচারীকে নমুনা ছক অনুযায়ী স্ব কর্তৃপক্ষ হতে প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি এর মধ্যে হাসপাতালের নিবন্ধন শাখা হতে স্বাস্থ্য কার্ড গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য কার্ড গ্রহণের জন্য করণীয়: প্রথমে সরকারি কর্মচারীর চাকরির প্রমাণক স্বরূপ নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। অতঃপর পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক হলে প্রযোজ্য প্রমাণক সহ নির্ধারিত ছক মোতাবেক তথ্য প্রদান করতে হবে। তালিকাভুক্ত সকলের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এবং বাচ্চাদের ক্ষেত্রে টিকা সনদের কপি জমা দিতে হবে। নির্ধারিত স্থানে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে। সরকারি কর্মচারীর নিবন্ধন সম্পন্নের পর পরিবারের সদস্যদের নিবন্ধন সম্পন্ন করা হবে। পিআরএল ভূগ্রত কর্মচারীর ক্ষেত্রে সরাসরি পিআরএল আদেশের কপি ও এনআইডির কপি জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত কর্মচারীর ক্ষেত্রে সরাসরি পেনশন পেমেন্ট অর্ডার পিপিও ও এনআইডির কপি জমা দিতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে হাসপাতাল প্রদত্ত কার্ড অথবা স্ব প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র ব্যতীত কোনো সরকারি কর্মচারীকে চিকিৎসা পরামর্শ ছাড়া সরকারি কর্মচারীর ন্যায় অন্যান্য সেবা বিনামূল্যে প্রদান করা হবে না। ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের পর সরকারি হিসেবে নিবন্ধিত আইডি সমূহ বেসরকারি হিসেবে রূপান্তর করা হবে। স্ব কর্তৃপক্ষ প্রদত্ত প্রত্যয়নপত্র যাচাই সাপেক্ষে তা আবার সরকারি হিসেবে নিবন্ধন করে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে।